কর্মকর্তারা বাংলাদেশ নিয়ে এখনো ষড়যন্ত্রের মহা উৎসবে তারা মেতে উঠেছে। আজকে আমি হকার, কেন আমি ভয় পাই না? কারণ আমি জানি মুসলমানের কাছে মৃত্যু হাদিয়া, মুনাফেক কাফেরদের কাছে মৃত্যু হলো গজব। আমি সত্য বলবো, সত্য বলে আমি ফাঁসির কাস্টে দাঁড়াবো। আমার আল্লাহ খুশি, জালেমদেরকে খুশি করার জন্য আমি তেলেসমাতি বা তেলবাজি করি না। আজকে বাংলাদেশের পুলিশ নিয়ে কথা বলবো। পুলিশ এদেশের একজন নাগরিক, আমিও একজন নাগরিক। এই দেশে একজন পুলিশের যেরকম সম্মান আছে, একজন নাগরিক হিসাবে প্রত্যেকটা জনতার সম্মান আছে। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, যখন যে সরকার ক্ষমতা আসে তারা পুলিশকে তাদের পেটোয়া বাহিনীতে পরিণত করে। এই জায়গা থেকে আমাদের বের হয়ে আসতে হবে। আজকে জালেমদেরকে আমি হুঁশিয়ার করে দিয়ে বলতে চাই, যারা পুলিশ বাহিনীকে কলঙ্কিত করেছেন, যারা পুলিশ বাহিনীকে জনগণের উপরে হায়না রূপে প্রস্তাবিত করেছেন, আপনাদের বিচার যদি এদেশের সরকার না করে, আল্লাহ করবে। আল্লাহ আপনাদের ছাড় দিবে না। আমার ভ্যাটের টাকায় পুলিশের বেতন দেওয়া হয়। রাষ্ট্রের জনগণ হচ্ছে রাষ্ট্রের মালিক, সেই জনগণের ভ্যাট ট্যাক্সের টাকায় সমস্ত কর্মকর্তার বেতন দেওয়া হয়। অথচ একটা সরকার ক্ষমতা আসার সাথে সাথে পুলিশকে তাদের গোলাম বানায় আর জনগণের উপরে তারা পুলিশকে হায়না রূপে ঠেলে দেয়। এই কারণে আজকে বাংলাদেশের অনেক সুনামধন্য পুলিশের সুনাম ক্ষুণ্ণ হয়েছে। আমি পুলিশের সবাইকে অপরাধী বলবো না, পুলিশে ভালো লোক আছে, কিন্তু পুলিশে যারা দেশপ্রেমিক ভালো পুলিশ, এদেরকে একটি ভালো চেয়ার দেওয়া হয় না। কারণ এরা চেয়ার পেলে ওই রাষ্ট্রদ্রোহী শয়তানদের শয়তানি নাশাত হয়ে যাবে। অতএব পুলিশের পোশাক পরিবর্তন করা হচ্ছে জাতির সাথে তামাশা করা। পুলিশের পোশাক পরিবর্তন করে লাভ নেই, পুলিশের নীতির পরিবর্তন করতে হবে। পুলিশকে একেবারে নতুনভাবে নিচের থেকে আবার সাজিয়ে তুলতে হবে। অনেক পুলিশ ইতিমধ্যে আত্মহত্যা করেছে, কারণ পুলিশ এখন অনেক সম্মানিত পুলিশ যারা দেশপ্রেমিক পুলিশ, তারা নাকের রুমাল দিয়ে হাঁটে রাস্তায়। কারণ পুলিশের প্রতি মানুষের ঘৃণা চরম আকারে পৌঁছেছে। আপনি যদি মাঠ পর্যায়ে জরিপ করেন, বাংলাদেশের শতকরা 98% জনগণ পুলিশকে হায়না মনে করে, পুলিশকে জমদূত মনে করে। তাহলে সংস্কার করার পরেও তো এই জিনিসটাই, আপনি সংস্কার করতে গেলে ভালো লোককে চেয়ারে আনতে হবে। স্বরাষ্ট্রমন্ত্রী যিনি থাকবেন তিনি হতে হবে সর্বগ্রহণযোগ্য ব্যক্তি, যেহেতু উনার অধীনে পুলিশ কাজ করে। আর পুলিশের ভিতরে অনেক পুলিশ আছে মাদক সেবন করে, অনেক পুলিশ আছে ইয়াবা সেবন করে। এই পুলিশগুলাকে বদলি করা যাবে না, এদেরকে সরাসরি বরখাস্ত করতে হবে। অর্থাৎ আপনি যদি একটা ভালো জমিনে ভালো ফসল ফলাইতে চান, তাহলে তো আগাছা পরিষ্কার করতে হবে। অতএব যদি একটা ভালো প্রশাসন জাতিকে উপহার দিতে চান, তাহলে প্রশাসনের রূপরে ফ্যাসিজমের তৈরি করা ওই যে পাপীরা ঢুকে পড়েছে, ওদেরকে কিন্তু বের করে আগাছার মতো ওদের শিকড় পর্যন্ত তুলে ফেলে দিতে হবে। তাহলে এদেশের জনগণের ভবিষ্যৎ আলোকিত হবে, প্রশাসনের ভাবমূর্তি আবার উদ্ধার হবে, প্রশাসন আবার নতুন উদ্যমে নতুন স্বপ্ন নিয়ে জনগণের জন্য রাষ্ট্র মেরামতের কাজে সংস্কার করতে পারবে। অন্যথায় আপনারা যদি ওই পুলিশের পোশাক পরিবর্তন করে মামু খালু দিয়ে পুলিশকে চাকরিতে দেন, তাহলে সেই পুলিশ আবারও দানবে পরিণত হবে। একটা পুলিশ এক জেলা থেকে আর এক জেলায় বদলি হওয়ার জন্য 50 লক্ষ টাকার মতো ঘুষ লেনদেন করে। ওই পুলিশ কর্মকর্তা 50 লক্ষ টাকাকে উসুল করার নামে 50 কোটি টাকাকে হাতিয়ে নেয়। কিভাবে? ওই পুলিশ কর্মকর্তা অপরাধের সর্বোচ্চ চূড়ায় উঠে। সেই পুলিশ 50 লক্ষ টাকা দিয়ে ভর্তি হয়েছে, 50 কোটি টাকার মালিক হয়েছে, সে কি আল্লাহর ওলি ছিল? ওই পুলিশ যত ধরনের অপরাধ আছে, সব ধরনের অপরাধের ফন্ড হিসাবে ওই জেলার প্রতি আবির্ভূত হয়। ওই পুলিশ কর্মকর্তার কারণে ওই জেলা ধ্বংস, সমাজ ধ্বংস, পরিবার ধ্বংস, ওই পুলিশ কর্মকর্তার কারণে এই রাষ্ট্র ধ্বংস হচ্ছে। আচ্ছা, এর আগে তো তাইলে আমাদের দেখতে হবে যে টাকাটা গ্রহণ করে উনি তো আর অন্য কাউকে দেয় না, উনি তো নির্দিষ্ট একজন লোককে দেয়। তো তারই তো আগে সংস্কার হওয়া উচিত। আপনি পুলিশ যে 50 লক্ষ টাকা ঘুষ দিয়ে সে যে বদলি হয়, ওর কাছ থেকে হাদিয়া স্বরূপ যে টাকাটা নেয়, উনি কি জান্নাত থেকে পালিয়ে আসা আল্লাহর ওলি, নাকি উনি ফেরাউনের উত্তরসূরি? যেই পুলিশ 50 লক্ষ টাকা ঘুষ দিচ্ছেন আর সেই
বড় কর্মকর্তা ওই হাতিয়া হিসাবে নিচ্ছেন, ওই পুলিশ কর্মকর্তাকে ফাঁসির কাজটা চলিয়ে দিতে হবে। ওটা রাষ্ট্রদ্রোহী শয়তান, ওটা পুলিশ না। অতএব আমি বলবো, যদি প্রশাসনের ওই দুষ্কৃতকারী গুম বাহিনী আমাকে গুম করে দিতে চাও, মোস্ট ওয়েলকাম, আসো। আমি হকার সাইফুল্লাহ। সাইফুল্লাহ মানে হচ্ছে আল্লাহর তলোয়ার। ওই তোমরা আল্লাহর তলোয়ার দিয়ে তোমাদের মস্তক জমিনে ফেলে দেওয়া হবে। আমি বলবো, সত্যের পক্ষে আল্লাহ থাকে আর জালিমের পক্ষে শয়তান থাকে। আমি শয়তানকে খুশি করি না, আমি খুশি করতে চাই আমার রবকে। আর আমার রব অন্তর জানলেওয়ালা। আজকে আমি হকারি ব্যবসা করি, একজন খেটে খাওয়া মানুষ। আমি কেন রাষ্ট্রের বিভিন্ন সমসাময়িক বিষয়গুলো নিয়ে কথা বলতে আসি মিডিয়ার সামনে? অনেকেই প্রশ্ন করেন। এর কারণ হচ্ছে, যারা বলার কথা তারা ললিপপ শুষে কথা বলে না। স্বার্থের জন্য, চাকরি বাঁচানোর জন্য বা মৃত্যুর ভয়ে, হয়রানির ভয়ে চুপ থাকে। আমি মৃত্যুকে অনেক আগেই স্বীকার করে নিয়েছি। আমি হকার সাইফুল্লাহ। আমি মনে করি, হে বাংলাদেশের মানুষ, আপনারা আমার আর আমি আপনাদের। এই দেশের জনগণের পক্ষে সত্যের বাণী উচ্চারণ করতে গিয়ে যদি আমাকে ওই বুড়িগঙ্গা নদীর মধ্যে ওই ডিজিআই পাই যেভাবে ইলিয়াস আলীকে ফেলে দিয়েছে, ওভাবে ফেলে দে, আমি হাসতে হাসতে বলবো আল্লাহু আকবার। ওই আল্লাহ, তুমি দেখছো এই জালেমের বিচার আমার সামনে হাসরের ময়দানে করবা তুমি। আমার আল্লাহ বলেছে যে আমি সর্বোচ্চ ন্যায় বিচারক। অতএব পুলিশ প্রশাসন নিয়ে আরেকটি কথা বলে আমি শেষ করব। বাংলাদেশের শুধু পুলিশ না, পুলিশ, র্যাব, সেনাবাহিনী, বিমান বাহিনী, বিজিবি, গোয়েন্দা সংস্থা, ডিজিএফআই, এনএসআই, প্রত্যেকটা বাহিনীকে নতুনভাবে সাজাতে হবে। এই কাজটা করবে কে? এই কাজটা করবে একজন জননন্দিত দেশপ্রেমিক সরকার। সেটা হতে পারে তারেক জিয়া, হতে পারে আল্লামা শফিকুর রহমান জামাতের আমির, হতে পারে বা অন্য আরেকজন দেশপ্রেমিক নেতা। উনারা অন্তর্বর্তী সরকার পারবে না কেন? তার নাম বলছেন না কেন? ডক্টর রাষ্ট্র তো সে চালাচ্ছে। শান্তিতে নোবেল বিজয়ী, শান্তিতে নোবেল বিজয়ী ডক্টর ইউনূস হচ্ছে সাচ্চা ভদ্রলোক। উনি একটা অদৃশ্য ছায়ার আবরণের নিচে বসে আছে, উনার কোনো ক্ষমতা নাই। অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা বসার পরে কাজের বুয়ারা আন্দোলনে নামে, রিক্সা শ্রমিক আন্দোলনে নামে, ওই কাগজ টোকাইনারাও আন্দোলনে নামে। ইউনূস সরকার শুধু বসে বসে দেখে আর বলে আমরা একটা জাতীয় ঐক্য চাই। অতএব ডক্টর ইউনূসের কাছে কামান আছে, বুলেট নাই। ডক্টর ইউনূসের কাছে পিস্তল আছে, বুলেট নাই। খরচ করতে পারে না ডক্টর ইউনূস। এটাই হচ্ছে ডক্টর ইউনূসের দুর্বলতা। তো উনি কি বুঝতে পারছেন না এটা? না, উনি আপনি একজন সাধারণ মানুষ হিসেবে বুঝলে ওনার তো আরো আগে বোঝার কথা। ভাই, ডক্টর ইউনূসকে তো আমরা অন্তর্বর্তীকালীন হিসাবে সিলেকশন করেছি। উনি তো জনগণের ভোটের ম্যান্ডেটে ক্ষমতা আসে নাই, এজন্য উনি কোনোদিন কিয়ামত পর্যন্ত চেষ্টা করলেও সংস্কার করতে পারবেন না। এটা পরিষ্কার পরিষ্কার পরিষ্কার। তাহলে সংস্কারের যে এতগুলো ধাপ অতিক্রান্ত হচ্ছে বা কমিশন করছে, তাহলে কি এগুলো এমনি এমনি? এগুলা হচ্ছে উনারাও জীবনে আর কয়েকদিন বাঁচেন ঠিক নাই, একটু ক্ষমতার মজদনকে উপভোগ করার জন্য। আমার যে উপদেষ্টারা এখন হয়েছেন আসিফ নজরুল, এই আসিফ নজরুলকে নিয়ে সোশ্যাল মিডিয়া সরগরম। আমি উনাকে নিয়ে বলবো না, উনি হচ্ছেন একজন সাচ্চা ভদ্রলোক, কিন্তু সন্দেহ হচ্ছে উনি নাকি ভারতীয় রয়ের এজেন্ট। আসিফ নজরুল পিলখানা হত্যার সময় আপনি আমতা আমতা করেন কেন? পিলখানার ঘটনা নিয়ে, কারণ ভারত করেছে ওই পিলখানার ট্র্যাজেডি। আর সেই আসিফ নজরুলকে তারা ওখানে ঢুকিয়েছে ওদেরকে দামাচাপা দেওয়ার জন্য। অতএব অন্তর্বর্তী সরকারের ভিতরে যে উপদেষ্টাগুলি ঢুকেছে, এগুলা ম্যাক্সিমাম আওয়ামী ফ্যাসিজমের মেকানিজম। আপনি শান্তির বাগানে অশান্তির বীজ লাগিয়ে আপনি কখনো শান্তি আশা করতে পারেন না। অন্তর্বর্তীকালীন সরকার, ডক্টর ইউনূস ভদ্রলোক, সাচ্চা ভদ্রলোক, উনার কাছে জাতি কখনো দেশ সংস্কার আশা করে না। এটা হচ্ছে হিজড়ার কাছে বাচ্চা চাওয়ার মতো একটা পাগলামি করা। এই ডক্টর ইউনূস হচ্ছে একজন এনজিওর লোক, উনি গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা। ডক্টর ইউনূস নিজে স্বীকার করেছে আমি পলিটিক্স বুঝি না, আমি রাজনীতির লোক না, আমি ব্যবসা করি, আমি ব্যবসায়ী। তো ডক্টর ইউনূসের কাছে কেন আপনি দেশ গঠনের জন্য একটা সুপারিশ করবেন না? উনি কি পারবে?
ডক্টর ইউনূসকে যদি আল্লাহ আরো 100 বছর হায়াতে বাঁচায় রাখে, ইউনূস এই দেশের মাটিতে একটা সংস্কার করে দেখাতে পারবে না, কারণ উনার পায়ের নিচে জনগণের ভোটের ম্যান্ডেট নাই। তো পুলিশ, র্যাব এবং আনসারের পোশাক তো সংস্কার করছে। আরে ভাই, আপনি এই যে পোশাক, এটা আমি খুলে পাঞ্জাবি করবো আর মাথায় টুপি দিব, তাতে কি আমি মসজিদে নামাজ পড়াতে পারবো? আমি কি ইমাম সাহেব হয়ে গেলাম নাকি? এটা কেমন পাগলামি কথাবার্তা? আচ্ছা, পুলিশের পোশাক পরিবর্তন করলে পুলিশের মন পরিবর্তন করা যায়? আচ্ছা সাইফুল্লাহ ভাই, আমি আপনার কাছে একটা প্রশ্ন করতে চাই, শুনেন প্রশ্নটা একটু খেয়াল করে শুনেন। আজকের পেপার পত্রিকাতে দেখলাম যে ইন্টারপোলের মাধ্যমে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার জন্য তাকে জানানো হয়েছে, রেড অ্যালার্ট করা হয়েছে। তো তারা তো চেষ্টাই আছে, তাকে আনতে চায়, দেশের প্রচলিত আইনে তারা ফাঁসি দিতে চায়। বিশেষ করে অন্তর্বর্তী সরকার এই কাজগুলো করছে, এখানে আপনার অবহেলা কেন? কিসের অবহেলা বলেন? ভাই, অন্তর্বর্তীকালীন সরকার না, সারা পৃথিবীর সবাই চাইলো যদি নরেন্দ্র মোদী শেখ হাসিনাকে ফেরত না দেয়, আপনার আনার কোনো ক্ষমতা নাই। কারণ জাতিসংঘ, এই যে জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়ন, যে দাতা সংস্থা আছে পশ্চিমা বিশ্ব, ওরা কি ইসরায়েলের বর্বরতা থামাতে পেরেছে? আপনারা ভালো না ভালো সাজার নাটক করেন। অতএব জাতিসংঘের ভিতরে যিনি আছেন উনি কি মুসলিম নেতা? ইউরোপীয় ইউনিয়নের নেতা কি মুসলমান? একমাত্র মুসলমানের কাছে শান্তি আশা করা যায়, আর কারো কাছে শান্তি আশা করা যায় না। ওরা হচ্ছে নিজেদের গোত্র বাঁচায়, গোত্র। ওরা সব সময় মুসলমানের চূড়ান্ত দুশমন। আমি আজকে চ্যালেঞ্জ করে বলি, জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়ন থেকে শুরু করে পশ্চিমা দাতা গোষ্ঠী কখনো মুসলমানের উপকারে আসে নাই, কিয়ামত পর্যন্ত ওরা মুসলমানের উপকারে আসবে না। মুসলমানের উপকার করার জন্য আল্লাহর পদার্থ একটা লোককে পাঠাবেন, যেটার নাম ইমাম মেহেদী, এবং ঈসা নবী শেষ সময় আসবেন, তখন যদি মুসলমানের মুক্তি হয়। অতএব এই যে জাতিসংঘের মহাসচিব, সব সময় উনি খালি নিন্দা প্রস্তাব করে ফিলিস্তিনের ব্যাপারে। আদৌ কি ফিলিস্তিনের উপরে যে বর্বরোচিত হামলা ইসরায়েল চালিয়ে যাচ্ছে এটা বন্ধ হয়েছে? তার মানে জাতিসংঘের যে মহাসচিব, উনি যে কেমন মহাসচিব মুসলমানের বুঝতে আর অসুবিধা হওয়ার কথা না। তাহলে কি এখন ডোনাল্ড ট্রাম্প যে শপথ নিলেন, ক্ষমতায় আসলেন, এটা কি বাংলাদেশের এই ক্ষমতায় বা বাংলাদেশের বদলে কোনো প্রভাব ফেলবে? ভাই, আমি ডোনাল্ড ট্রাম্প বুঝি না, জো বাইডেন বুঝি না। পশ্চিমারা সেখানে স্বার্থ, সেখানেই তারা কখনো আপনার আমার উপকার করবে না। এই ডোনাল্ড ট্রাম্প সেখানে স্বার্থ, সেখানে জো বাইডেন সেখানে স্বার্থ, সেখানে। এটা আপনাদের বুঝতে অসুবিধা হয় কেন? ওরা কি আপনার আমার উপকারে এসেছে আগে? কখনো কি আসবে? কেন আপনারা ডোনাল্ড ট্রাম্পের কাছে আপনারা ওই যে ভালো কিছু প্রত্যাশা করেন?